আদর করে ডেকেছে তোমাকে। শোনো শোনো নাহবিন মা, বলো। ছাগল ছাগল ডাকে এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো দাদা, একদম ঠিক এই বলেছো। কাজের কথা বলো। কাজের কথা হচ্ছে কি, কি? মাছ মারতে যাবো বুঝলে, মাছ মারতে? মাছ মারতে যেতে হবে, হ্যাঁ। তাই বলছিলাম আজকে না একদম মুখটা। এই এটা কি? তুমি আমাকে টেনে নিয়ে যাচ্ছ মাছের মতন একদম। আরে না, বউ কি আদর করবো না তো পর পুরুষের বউ কি আচ্ছা আদর করবো? বলছি কি তোমার মতলবটা কি বলো তো? শোনো বলছিলাম কি আজকে কিনা মুডটা ভালো আচ্ছা তোমার মতলব কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ তুমি আমার মানে যেখানে সেখানে হাত দিচ্ছ আর আমাকে আদর করছো, মতলবটা কি? শোনো বউকে তো আদর করতেই হবে। মতলবটা কি তোমার? বলছিলাম কি অনেকদিন মানে তোমার সঙ্গে মানে করা হয়নি, হ্যাঁ অনেকদিন হয়ে গেছে কি না, ভাই তো বড় হচ্ছে সব বুঝতে পারছে, মানে অনেকদিন ধরে হয়নি একটু করি। অনেকদিন ধরে হয়নি, কি হয়নি? বুঝতে পারেন দেখেন তো, একদম ঠিক বুঝতে পারেন। এই মরার বাচ্চা মরা, মনে আগে হচ্ছে- আমার কথা শোনো। হ্যাঁ। এতদিন যে বিয়ে হওয়া হয়েছে, হ্যাঁ তুমি আমাকে এতদিন কি দিয়েছো? কি কি দিয়েছো? দিইনি বলো, কি দিয়েছো? দেখেন তো কাকা কি কথা বলেন, তোমাকে আমি কি দিই না, খেতে দিই না, না পড়তে দিই না, না কি দিই না? বলবো মাসি, এ দাঁড়াও। হ্যাঁ কি বলবো মাসি? আমি দাঁড়িয়ে আছি। এই যে মানি করে মেলাতে গিয়েছিলাম, হ্যাঁ ওখানে গিয়ে আমার এই যে এই ভাতারের সঙ্গে মানে কি কি সম্পর্ক হয়েছিল, আমাকে একটি চোখ মেরেছে, আমি দুইটা চোখ মেরে দিয়েছি, আর হয়ে গেছে আমাদের প্রেম ভালোবাসা, আর হয়ে গেল আমাদের বিয়ে। ওটা ফের বলার কি আছে? বলছি কি, আন্ডা, আন্ডা। এই শোনো, এতদিন যে বিয়ে হওয়া হয়েছে, তুমি আমাকে কি দিয়েছো? কি দিই না বলো, কি দিয়েছো? তোমাকে কি দিই না, কি দিই? খেতে দিই না, না পড়তে দিই না, তুমি কি উলঙ্গ হয়ে আছো নাকি? না সেটা না, তাহলে খাওয়া দিলে হবে না। তাহলে কি দিতে হবে? নারীদের খাওয়া দিলে খালি হয় না, কি দিতে হয়? খাওয়ার সঙ্গে ভিটামিনও দিতে হয়। কেন ভিটামিন খাই না? হ্যাঁ, কিছুতে নাকি জ্বর হয়ে গেল বুঝলেন, কত কি ভিটামিন দিয়েছে আমাকে? ডাক্তার দেখালাম, বুলবুলিতে নিয়ে গেলাম, হ্যাঁ, বুলবুলিতে নিয়ে গিয়ে ফাইল খাওয়ালাম, কত ট্যাবলেট খাওয়ালাম, কত ক্যাপসুল খাওয়ালাম, এতদিন হয়েছে তুমি আমাকে কি দিয়েছো? কেন দিইনি? কি দিয়েছো? এই যে পরনের শাড়িটা কি এটা? এই শাড়িটা, এই শাড়িটা আমার বাবা দিয়েছে। ওটা বাবা দিল? বাবা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, শাড়ি শাড়ি তোমার বাবা দিল, হ্যাঁ, তোমার বাবা দিল কি না? আচ্ছা ব্লাউজটা কে দিল বলো তো? আমার বাবা দিয়েছে। বাবা ব্লাউজটা দিয়েছে। বাবা, আমি কি হাবা? হ্যাঁ বলছিলাম ব্লাউজটা দিল বাবা, বাবা, আর তোমার কানের দুল লেগে বাবা দিয়েছে, বলছি তো বাবা দিয়েছে। আমি দিয়েছি কিন্তু বাবার নাম। হ্যাঁ বলছিলাম এবার তোমার যে বালাগুলো কে দিয়েছে? বাবা দিয়েছে, ওগুলো দিয়েছে? ওগুলো বাবা এই যে দিয়েছে। নাকের নথটা কে দিয়েছে? বাবা দিয়েছে। আচ্ছা, সিঁদুরটা কে দিয়েছে? এটা তুমি দিয়েছো, এটা তুমি দিয়েছো গো স্বামী, তুমি দিয়েছো। হ্যাঁ বলছিলাম দিয়েছি তো, হ্যাঁ বলছিলাম শোনো। দিয়েছো, হ্যাঁ কিন্তু এতদিন বিয়ে হওয়া হয়েছে, হয়ে গেল, একটি সন্তান আমাকে দাওনি। কি করবো বলেন তো, চেষ্টা তো করছি, হয় না, তাই কি নাকি? করা যাবে? হবে কি করে? হবে কি করে? হবেটা কি করে? কি করে হবে? তোমাকে বলছি ওগো, হ্যাঁ। একটু ভোরে ভোরে উঠো আর করো, ভোরে ভোরে উঠো আর করো। তুমি করেছো বলো তো, তুমি কি করেছো? বড় বড় কথা বলছো। এই, হ্যাঁ? দাঁড়াও, লজ্জার কথা বলো না। লজ্জার কথা? কি লজ্জার কথা? ভোরে ভোরে উঠতে বলেছি আর তোমাকে মা কালীর কাছে প্রার্থনা করতে বলেছি, তুমি কি ভেবেছো? আরে বাবা কি বলবো তো, লজ্জার কথা সর্বের কথা। লজ্জার কথা? বলছিলাম কি, কত কত প্রণাম করলাম, হ্যাঁ? কালী মন্দিরে গেলাম, বললাম ওগো মা, হ্যাঁ, 12 বছর হয়ে গেল মা, মানে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পাই না, তুমি একটা বাচ্চা কাচ্চা দাও, কিন্তু হয় না তো কি করবো, দেখো তো দাদু দেখো তো। আচ্ছা যাক যাক, ওই কথা বাদ দাও। বলছিলাম কি, হ্যাঁ, বলো। রাগ গোসা করে লাভ নেই বুঝলে, আচ্ছা। মানে সংসারের মধ্যে একটু অশান্তি হতেই পারে। আচ্ছা বলো বলো। তাই বলে কি এইভাবে তুমি দাঁড়াও, দূরে যাও। মানে তাই বলে কি দূরে থাকতে হবে? না, দূরে থাকতে হবে, বলো। শোনা বলছিলাম কি, রাগ গোসা নেই, বলছিলাম কি অনেকদিন ধরে তোমার সঙ্গে আমার মানে ভালো মতো গল্পই করা হয়নি। আচ্ছা বলো, কি গল্প করবো? বলছিলাম কি চুম্মা। কি? ইস, ও মা বুড়া বয়সে মেহেন্দি রস আর মেহেন্দি করে টস টস। আমার কি বয়স হয়েছে দেখেন তো, বয়স হয়নি? চুলগুলো এখনো কালো আছে, পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে। কালার করেছি। কালার করে। শোনো বলছিলাম কি, বলছিলাম জানলা দরজাগুলো বন্ধ করে দাও। জানলা দরজা বন্ধ, মতলবটা কি? তোমার সঙ্গে কুতু কুতু। কুতু কুতু হ্যাঁ মানে? মানে একটু ভালো মতো তোমার সঙ্গে গল্প করতে পারি না, বলছিলাম গান বাজনা একটু করলে ভালো। তুমি গান শুনবে, ওই জন্য দরজা জানলা বন্ধ করতে বলছো? বন্ধ করে দাও, কেন বলো তো? কেন কেন? আমাদের ছোট ভাই আছে, আচ্ছা, ওই যদি দেখে নেয়, হ্যাঁ হ্যাঁ, মানে গোটা পাড়া ঢোল পিটিয়ে বেড়াবে যে তার দাদা বৌদি। সত্যি বলেছো গো। তাহলে আমি দরজা জানলাগুলো বন্ধ করি? হ্যাঁ এটা বন্ধ করো তুমি। বড় বড় তুমি যাও, হ্যাঁ এই দরজাটা বন্ধ করো। আমাকে
এই জ্বালাটা বন্ধ করো। আচ্ছা তুমি করো তুমি করো এই হঠাৎ চাট্টাম এই চাট্টাম বন্ধ হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। এবার তাহলে হয়ে যাক। এবার নাও আমার চুলকানি উঠে আচ্ছা বলছি কেমন? তুমি গোলাপের কাঁটা বাড়ি বাড়ি শোট মানে নিয়ে যে কেন নিয়েছি? তুমি বুঝো না আমার মনের কথা, তুমি বুঝো না আমার মনের কথা। গোলাপের কাঁটা দিয়েছে কেন নিয়েছে? তুমি বোঝো না আমার মনের কথা, তুমি বোঝো না মনের কথা। কি হলো গো? হঠাৎ থেমে গেলে যে? তোমার ড্যান্সও খুব সুন্দর। এই শোনো শোনো গেল? বলছিলাম তোমার গান করার ইচ্ছে নেই ভালো ভালো হ্যাঁ, কথা আমার গান করার ইচ্ছে নেই। আচ্ছা স্বামীকে কি মারে দেখে ময়ে ময়ে ওটা কি মানুষ দেখে নিত আর আমি মুখ দেখাতে পারতাম এই যে শোনো, হ্যাঁ। তুমি আমার 10টি নয় 5টি নয় একটি মাত্র ভাতার। কোটা থাকে মানুষের ভাত তার কোটা থাকে একটাই তো, ওটাই তো বলছি। তোমাকে আমি মারতে পারি বলো? বলছিলাম কি? তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার অন্য কোথাও ইয়ে হয়েছিল হ্যাঁ, তুমি একটি মাত্র ভাতার, আর কোথায় হবে আমার? যাই হোক রাগারাগি করবো না হ্যাঁ, ওর সঙ্গে রাগারাগি করতে ভালো লাগে না তাহলে শুরু করবো? শুরু করবো? গালটি তোমার আপনির মতো ঠোঁটটি তোমার লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। গালটি তোমার আপনির মতো ঠোঁটটি তোমার লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল। তুমি বলো ভালোবাসবে কিনা, তুমি বলো ভালোবাসবে কিনা? গলাটা কাটা আমার দিলে দিয়েছে কেন দিয়েছে দিলে? তুমি বলো না আমার মনের কথা, তুমি বোঝো না আমার মনের কথা, তুমি বোঝো না আমার মনের কথা, তুমি বোঝো না আমার মনের কথা। মা গো, গেল গো ও মা, সর্বনাশ এই কি হলো পড়ে গেলে কেন মা মা করছো এখানে তোমার মা আছে আমি মা, আমি আমি আয়ো গো আমার ভাত খাবো না, খাবো না, খাবো না, আমি চলে গেলাম বাবা। শোনো 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 ও বলি কি নেই হ্যাঁ রাগ করো না গো রাগ করো না মনে হচ্ছে কি উপর থেকে কোথা থেকে মনে ঢেল পড়ে কি? উপর থেকে তোমার গান শোনার ইচ্ছা নেই তো আগে বলবে তো। তুমি আমার এমন জোরে পাছায় মারলে, এই নরম জায়গাটা তুমি গরম করে দিলে। এই যে শোনো বলছিলাম এই বাল্বটা আছে না এক কাজ করো শ্যাক দিয়ে দাও শ্যাক দিয়ে দাও শাক দিয়ে দেবো, হ্যাঁ হ্যাঁ একটু গরম দিয়ে দাও গরম ভাব দিয়ে দাও কিন্তু গান ছেড়ে দাও। বলো এমন জায়গায় মেরেছো, শ্যাক দিয়ে দাও শ্যাক দিয়ে দাও নরম জায়গায় গরম করে দিয়েছো। বলা যাবে না রক্ত রক্ত আহ, রক্ত মানে রক্ত জমাট হয়ে যেতে পারে ইস 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 হয়েছে। হ্যাঁ বৌদি 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 সর্বনাশ, দরজা খোলো দরজা খোলো বৌদি দরজা খোলো দরজা খোলো। এবার কি হবে? এখন কি হবে লুকোতে হবে আমার শাড়ির শাড়ি, এই, 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 এই। আমি বলছি
বলছি শাড়ির নিচে ঢুকে যাও, তুমি ঢুকে যাচ্ছ। হ্যাঁ বলছিলাম কি হ্যাঁ? তোমার এটা এখানে কিন্তু খুব গরম করবে। দাঁড়াও, বলছি কি রান্নাঘরে চলে যাও। রান্নাঘরে হ্যাঁ হ্যাঁ যে করে হোক ফুটিয়ে পাঠিয়ে ওকে বিদায় করো। হ্যাঁ হ্যাঁ, রান্নাঘরে চলে যাও। কে আছে? যাও। দরজা খোলো বৌদি, দরজা খোলো, দরজা খোলো। আলু, হ্যাঁ যাচ্ছি ভাই, দাঁড়া 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 হ্যাঁ, দাঁড়া। দরজা খোলো, দরজা খোলো। খুলছি। হ্যাঁ খোলো। এই এই, তেঙ্গে 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 তেঙ্গে। এভাবে তাকাচ্ছিস কেন ভাই? বলছি কি বৌদি বৌদি, হ্যালো, তুমি এত ঘেমে গেছো কেন গো? ঘেমে গেছি তার জন্য তাকাচ্ছিস? হ্যাঁ, বলছি কেন ঘেমেছি জানিস? কেন? আরে আমার বাবা তোমার বাবা বিয়েতে বিয়েতে মানে স্টোভ লেজার দিয়েছিল দান। ও স্টোভ লেজার? হ্যাঁ, লেজার না, স্টোভ স্টোভ। স্টোভ যাকে বলা হয়, এই যে পাম দেয় যে। হ্যাঁ আর কি বলবো ভাই, হ্যাঁ। ভাত রান্না করছি। ঠিক আছে বল বেহানি। এই বেহানি? আমি তোর বৌদি হলাম আর তুই আমাকে বেহানি বলছিস? ভাই বললো। আর বলছিস পাম দিচ্ছি, হ্যাঁ দিচ্ছ। ধরছেই না। মানে পাম দিতে 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 মানে শরীরটা আমি ঘেমে গেছে। ঘেমে গিয়েছি ভাই। ওকে মাকে প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। বলছি কি বৌদি, বল। থামো থামো। মেয়ে ছেলেরা যে এত মিথ্যা কথা বলে আমি আগে জানতাম না গো। আমি দেখলাম আমার দাদা আমার বৌদির সঙ্গে লটর পটর করছে। হরি বল হরি বল। এই, আর এইদিকে আমার বৌদি বলছে যে স্টোভে পাম দিয়েছিল, কিন্তু আমার নাম হচ্ছে মালু, দিনে খায় 10-12টা আলু। চোর কিভাবে ধরতে আমারও জানা আছে। বলছি কি বৌদি বৌদি বৌদি, চলো। দাদা বাড়িতে নেই বাড়িতে নেই। তোর দাদাকে বিয়ে করে তো আমি মানে ফেসে গিয়েছি বলতো। এসে গিয়েছে, চলো কেস করবো। না, তোর দাদা আদিবাসী পাড়ায় গিয়েছে মদ খেতে, এখনো আসেনি। মদ খাতে গেছে? হ্যাঁ, আমি এক্ষুনি যে ধরে নিয়ে আসছি। হ্যাঁ দাঁড়া 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 ভাই, হ্যাঁ যাসনি ভাই, তোর দাদা তো নেই। না আমি যাবো আর আসবো। যা হ্যাঁ চোর ধরবো। যা যা যাচ্ছি, যা হ্যাঁ? যা যা, যা। হুকো, চলে গিয়েছে চলে গিয়েছে চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এসো 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 এসো, চলে গিয়েছে, এসো এসো এসো, এদিকে 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 চলে গিয়েছে জানো। বৌদি 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 এই, বৌদি। এই, এই, এই। এই, তুই আবার চলে গেছে, আবার চলে আসবি যা। না বললাম কি এ গরমে না আমার তৃষ্ণা পেয়ে গেছে, একটু জল দাও তো, জল 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 দিব? হ্যাঁ জল খাও বৌদি, খুব তৃষ্ণা পেয়েছে। জল দিব? হ্যাঁ বলছি কি, হ্যাঁ তাহলে নিয়ে আসছি ভাই কোথায়? রান্নাঘর থেকে। বলছি কি বৌদি, কি? আজকের দিনে তোমাকে যেতে হবে না, কেন বলো তো? কেন কেন? তুমি ছোট থেকে লালন পালন করে হ্যাঁ, একবার রগা আরিয়া তৈরি করেছো। মানে তোমার ভাই 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 তৈরি করেছো। হ্যাঁ। ওই জন্য আজকের দিনে তোমাকে যেতে হবে না, আজকের দিনে আমি খেয়ে নেবো। মানে কি হ্যাঁ। এই না হলে আমার দেওর। খুশু মাছ আর চাকুন না চাকুন। ঠিক আছে তাহলে, যা, যা, হ্যাঁ? যা, যা। ঠিক আছে। আমাদের রান্নাঘরটা আবার অন্ধকার, খুঁজে নিতে হবে এখন কলসটা কোথায় আছে। সর্বনাশ করেছে হাড়া দাদা দিয়ে দিকে আসতে। হ্যাঁ পেট্টু 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 পেট্টু। ওকে মাকে কলসটা কত নরম গে। এই 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 এই, কি হলো? বলছি কি বৌদি, কি? কলসের পাশে তুমি কিছু রেখেছো নাকি? হ্যাঁ রে, কি ওই যে কুমড়ো, কুমড়োটা? হ্যাঁ। ওই জন্য নরম নরম করছে। জানিস হ্যাঁ। আমার বাবা মা দিয়েছিল যে কুমড়ো দিয়ে ওই ঘাটি খাবো, ঘাটি মাছ দিয়ে। তাই নাকি? হ্যাঁ। বলছি কি বৌদি, আমি তাহলে দেখে আসি কুমড়োটা ভালো আছে না পচে গিয়েছে। যা 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 যা। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ থাকো, হ্যাঁ। বৌদি একবার নরম করছে। নরম করছে? হ্যাঁ মনে হচ্ছে হাতটা ঢুকায় দেখতে হবে। দেখতো দেখতো। আরে কি হলো? বৌদি কি? আমার হাতটা যেন কুকু কুকু সেন করছে। আরে কুমড়োটা পচে গেছে না, দেখো তো। ও পচে গেছে, দেখো তো। এই, এই, এই। এ কি রে, তোর গলার শির মাথার শির সব টনটন হয়ে গেছে। আর বলিস না ভাই, হ্যাঁ স্টোভটা খারাপ হয়ে গেছে। বড় স্টোভ খারাপ হয়েছিল। হ্যাঁ এই তো চোর ধরা পড়ছে। ওই স্টোভটাই পাম দিচ্ছিল, দেখতে পাচ্ছিস? হ্যাঁ বলছি কি শোন, এই কথা বলা যাবে না। এদিকে শোন এদিকে শোন। হ্যাঁ। তুই শুধু স্টোভে পাম দিলেই হবে। হ্যাঁ আমার কথা তোর চিন্তা নাই। তোর কথা চিন্তা আছে? হ্যাঁ
তোর জন্য তো রান্না করতে হবে, রান্না করতে হবে। ভালো মন্দ ছাড়া তো খাস না। আরে রান্না তো ঝক মারা। আমি যে বিয়ে করবো আমার বিয়েটা দিবি না? অবশ্যই দিব রে। কেমন তুই বাপের বেটা রে? হ্যাঁ, তুই বিয়া দিতে পারছিস না, তুই শুধু বিয়া করে রেখেছিস। এই দাদাকে ধমকাচ্ছে হারাম দাদা। ভাই শোন 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 তাকে জিনিসটা এ ভাই, তোকে আমরা বিয়ে দিব, দিবে। কিন্তু একটি কাজ করতে হবে। শোনো, শোনো, কি? আর বলো না, কি হলো? আমি মনে হয় আর পায়খানা করতে পারবো না। কেন গো? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কি? কি হয়েছে? কি? তোমার পিছনে আঙ্গুল ঢুকে দিয়েছে? এই মানু, এই কি করেছিস? ওই 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 পিছনে কি করেছিস তুই দাদা? ওই না কিছু না, কিছু না। হ্যাঁ ওটাই ঘরের কথা পড়তে বলতে। বলছি কি বৌদি কি হলো? আমার বিয়ে দিবে তো? ও এই শোন, এই চৈত্র মাস চলে গেল, হ্যাঁ চৈত্র মাস শেষ। চলে গেল। হ্যাঁ। এর সামনে চৈত্র মাস আছে, হ্যাঁ। ওই চৈত্র মাসে তোর বিয়ে দিব। ইতি বলো তো গো, আমি কি আদিবাসী চৈত্র মাসে বিয়া করব? আমি কি তুই মাহাতো। হ্যাঁ, বলছি কি হ্যাঁ। আমি বিয়ে করব দীপকের বেটিকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোকে তো দিতে যায় না রে। এই যে দেখ মুখটা দেখ লুকাই লিখে আমাকে দেখে। শোন ভাই, বিয়ে টিয়ে দেওয়া যাবে, বেশি দেরি করলে হবে না, মান মারতে হবে, টাকা পয়সা অর্জন করতে হবে, হ্যাঁ। নাহলে বিয়ে কি করে হবে? হ্যাঁ ঠিক বলেছিস। তাও হ্যাঁ বলছি কি তোমরা তো মাছ মারতে যাবে? হ্যাঁ বৌদি বৌদি, আয় আয় আয়। তুমি বউ, আমাকে বউ। আচ্ছা শোনো, হ্যাঁ। তুমি তুমি আমার ভাতা, তুমি আমার স্বামী, স্বামী স্বামী। তুমি আমাকে বৌদি বলছো, তো আর পাঁচটা লোক বলে আমাকে বৌদি বলবে তো? আরে না, হ্যাঁ? মুখ ফসকে বেরিয়ে গেল, না। বৌদি বলে বলে উপর হয়ে গেছে। না না তুই যদি বৌদি বলিস কি না পাড়ার লোক মানে মানে কাকি নাইলে মামি বলবে রে। শোন রে, ব্যাপার হচ্ছে সবাই আমার পাড়ার বৌদি না, সবাইকে বৌদি বৌদি বলে বৌদি বলে। আচ্ছা অত কথা বাদ, তোমাদের জন্য কি খাওয়া নিয়ে যাবো? বলে দে ভাই, বলে দে। বলছি কি বৌদি কি তুমি আমার জন্য খাবার নিয়ে যাবে কি? গুড় দিয়ে মুড়ি। আরে গুড় মুড়ি রে। হ্যাঁ গুড় মুড়ি গুড় মুড়ি। আর দাদার জন্য নিয়ে যাবে চিনি দিয়ে চুটিয়া। চিতুয়া। চিতুয়া, চিতুয়া চিতুয়া। চিনি পিঠে, ওটাকে চিতুয়া বলে। হ্যাঁ, চিতুয়া। আর বলছিলাম শোনো শোনো, আর দেরি করে লাভ নেই বুঝলে। আমি বলছি চুটিয়া। আর উঠিয়া। আর বলছিলাম যাও, তুমি খাবার তৈরি করো, আমরা মান মারতে গেলাম। যাও যাও হ্যাঁ খাওয়া দাওয়া তো। এই আর বউ, তোর বউ ওটা? আমার বউ। তোর বউদিকে হাত দিছিস কেন? হিংসা কত? আমি কিছু বললাম বৌদি হলো মায়ের সমান জানিস। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা জালটা নিয়ে আয়। হ্যাঁ, জালটা নিয়ে আয়। ওকে চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যা। ও কি চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যা। তোর বৌদির এমনিতে রাখ, মাছ না পেলে খাই না সে ভাই। তোর বৌদির এমনিতে রাখ, মাছ না পেলে খাই না সে ভাই। ইয়ো কি চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যা। এই হুনু দাঁড়া। এটা বুঝতে পারলি? এটা কি? এটা হচ্ছে গোমরা পাত্তা ড্যান্স। কেন দেখিস না গোমরা পূজায় নাচে না পাত্তা গেলা। ওই নাচটা শিখে গেছিস? হ্যাঁ, চ তাহলে। হ্যাঁ, চল চল চল। আরে আমরা দু ভাই ঝালু মালু মাছ ধরিতে পারি ভালো। আমরা দু ভাই ঝালু মালু মাছ ধরিতে পারি ভালো। ইয়ো কি চল রে ভাই, আমরা দু ভাই মাছ ধরিতে যা। তোকে ধাক্কা করে এখন নদী ধারে লিচু লিস। ওইভাবে ধাক্কা দিলে আমি পড়ে গেলে আমার পা হাত ভেঙে যাবে না। চাই তো সত্যি বলছিলাম, জাল
আরে জালের অবস্থা কি করছিস? আর বলিস না, বৌদিকে দিয়েছিলাম, হ্যাঁ। বৌদি হয়তো গোয়াল করে রেখেছে, মুরগি তো হয়তো জালটাকে থ্যাত্তার ব্যাত্তার করে এই দিয়েছে। শোন, আগে জালের বেলটা ঘুরতে হবে, না হলে হবে না। এখানে এখানে এই জায়গায় যায়। শোনো শোনো, জালের বেল হ্যাঁ, লে, লে। আনে কাকা ওই দাদা ভাইয়া হ্যাঁ, বল কি বলবি আর বল। কাকি কে কাকি? এই হাতি চলে আসছে রে, হাতি রে। হাত ছাড়া দাদা। হ্যাঁ, শব্দ দিচ্ছি না, তার মোবাইল বাজছে মনে হয়। মোবাইল না। হ্যাঁ। আমি ভাবছি আমরা রামায়ণ করছি নাকি, হাতি চলে এসছে। হয়তো যেন দিদির কথা মতো আমায় যেতে হবে চম্পলা নগরে, যাদের হস্তে পুজো নিবার লাগে। তাই আর বিলম্ব করব না, সম্মুখেই যেন এক নদী দেখতে পাই, এপার হইতে আমায় ওপারে যেতে হবে। তাই দেখব এই নদীতে কোনো মাঝি রয়েছে কিনা। বলিও মাঝি ভাই, মাঝি ভাই, তুমি কাই? তুমি কে? আর তুমি কে গো? ওপার কর রে বেলা মরে গেল, ওপার কর রে বেলা মরে গেল। আরে পার করো মরে, আমি যাব চম্পলাতে, আরে পার করো মরে। আমি যাব চম্পলাতে, পার করো রে বেলা মরে গেল। বলিও মাঝি ভাই, কি হলো গো? একটিবার আমাকে এপার হইতে ওই পারে নিয়ে যাবে গো তোমরা। শোনো, আমাদের হাতে অত সময় নেই যে তোমাকে আমরা পার করতে পারবো, এটার কথা বল। কারণ এই যে আমাদের জালে বেয়ার লেগেছে, আমরা জালের বেয়ার খুলতে পারছি না, মাছও ধরতে পারছি না, ওই জন্য আমরা তোমাকে পার করতে পারবো না। একটিবার আমাকে এপার হইতে ওপার করে দাও না মাঝি ভাই, আমি যে বড় বিপদে পড়ে তোমাদের কাছে এসেছি। এই শোন ভাই, হ্যাঁ, আমার মনে হচ্ছে কি মেয়েটা মনে হয় বাড়িতে মনে হয় ঝগড়া করেছে, তারা তারা স্বামীর সঙ্গে মনে হয় ঝগড়া ঝাঁটি হয়েছে, তার জন্য মনে হয় বাপের বাড়ি চলে গেছে। যে বল কাকি বলে বল। ও স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে বাপের মনে হয়। বাড়ি চলে যাচ্ছে। বুঝা বুঝা তারা তারা তাহলে দূর থেকে বলি, তোর জ্ঞান খুব আছে। হ্যাঁ, আমার তো জ্ঞান আছে। বলছি কাকি, কাকিকে কাকি, কি হয়েছে বাবা? টকমই একটা কথা কহি। কি কথা বলবে বাবা? বলছি কি তুই ভাতার সঙ্গে রাগ করে কেন চলে যাচ্ছি কে? এসব কি কথা বলছো বাবা? ভাতার বলছি স্বামী স্বামী স্বামীর সঙ্গে কি তুমি ঝগড়া লেগেছো? না বাবা, আমি এপার হইতে ওই পারে যাব সেই চম্পলা নগরী, আমরা পার করতে পারবো না। একটিবারে দাও না বাবা। আমরাই ঝামেলায় পড়ে আছি, আমাদের জালের বেয়ার খুলছে না, আমরাই তো ঝামেলায় পড়ে আছি। শোন ভাই, যখন বিপদে পড়ে আছে বল কি জালের বেডটা খুলে দিতে হবে। পারবে তো? আচ্ছা বেশ, হ্যাঁ। আমি খুলে দেব। তাহলে না 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 সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, গঙ্গে মা গঙ্গে, গঙ্গে মা গঙ্গে, পল তুলে দে রে মাঝি, পল তুলে দে।
আমার সুবর্ণ সুযোগ। আমি যদি এই ঝালুমালের হস্তে পুজো পেতে চাই, তাহলে তাদেরকে যেন আমাকে ধনী করতে হবে। তাই এই মুহূর্তে সেই জিন্নতরি আমি স্বর্ণে পরিণত করলাম। আরে আগুন 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 এই ভাই জল দে জল দে জল দে সে কি দাঁড়াও, হারামজাদা চোখে মুখে আমার জল দিছিস কেন আর বলিস না, আগুন লেগে গেছে কিনা ওই জন্য সর্বনাশ করেছে রে আরে কি অবস্থা রে পুরো যেন লাল হয়ে গেল কর ব্যবস্থা বল উঠালি তুই। বলছি কি বলো বাবা। বাবারে যাই হোক আর তুই যে কাকি বললি ও হ্যাঁ বলছি কি শোনো, এই যে আমি শুনেছি মানুষ বিড়ি খায়, বিড়ি খাওয়ার পরে তুমি আগুনটা জলের মধ্যে না ফেলে নৌকোয় ফেলে দিয়েছো। দেখো তো আমাদের নৌকোটাকে পুরো আল হয়ে গেল। লাল 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 হয়ে গেল। আমি বিড়ি খাইনি বাবা। ও বিড়ি খাওনি? তাহলে কি হলো এটা অবস্থাটা কি হলো এই যে তোমাদের এই জিন্ন তরি, হ্যাঁ কাঠের তরি সেই স্মরণে পরিণত হয়েছে আজকের দিনে। বলছি কি, হ্যাঁ এটা কি তৈরি করলো রে? আরে সোনা নৌকাটা সোনার হয়ে গেছে কি করবি তাই না? শোন ভাই হ্যাঁ এই সোনা নেওয়া যাবে না কেন বলতো এখন দিনকাল ভালো নয় না। ডাকাতি হয়ে যাবে চুরি হয়ে যাবে হ্যাঁ তাহলে আর বল, আমরা মার্ডারও হয়ে যাবো তাহলে বল না বলি তুই বল হ্যাঁ, বলছি কি শোনো, বলো এই তরি আমরা নিতে পারবো না। কেন? আমাদের তরি যেমন ছিল যেমন করে দাও। আরে যেমন ছিল তেমন করে দাও তোমরা নেবে না? না আচ্ছা বেশ। দেখ দাদা দেখ, এইদিকে দেখ, এইদিকে দেখ, এই যে দেখ আমাদের নৌকাটা এখানে ফুটা, হ্যাঁ এটা ফুটা এখানে ছান্দা, ছান্দা। এখানে ছিদ্র, এখানে ফুটা। ভুগা। আরে হারাম দাদা হ্যাঁ ফুটা ছিদ্র একটাই হলো ভুগা আর ছান্দাটা একই আর বলছিলাম যেমন ছিল তেমন করে দাও করে দিয়েছে তো। করে দিল হ্যাঁ তাহলে এবার পার করে দিই, হ্যাঁ হ্যাঁ পার করে দিই চল চলো। আর আমার আছে জিন্না তরি দিবানিশি দেব পারি আমার আছে জিন্না তরি দিবানিশি দেব পারি পাড়া পাড়ি কেবা হবে পাড়া পাড়ি কেবা হবে আসিবে সকলে পাল তুলে দে রে মাঝি পাল তুলে দে পাল তুলে দে রে মাঝি পাল তুলে দে হাল 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 হাল। হল 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 কর নেমে যাও আচ্ছা বেশ, আমি তাহলে নেমে যাচ্ছি। নেমে যাও কোনো ব্যাপার নাই অসুবিধা নেই এই, এটা এটা দেখেছো? কথা দিয়েছিলে পার করে দিলে জালের বের খুলে দিবে, খুলে দিয়ে যাও। আচ্ছা বেশ। ভদ্র মহিলা যদি হয়ে থাকো। মহিলা মহিলা। আমার ভাইয়ের খুব রাগ কি বলছি জানো? হ্যাঁ। একটি মন্ত্র শিখিয়ে দেব, সেই মন্ত্র করলে তোমার জালের বেল খুলে যাবে। দাদা রে, হ্যাঁ। মেয়েটা না বলছে মন্ত্র শিখাবে। মন্ত্র মন্ত্রটা শুনে যা 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 হ্যাঁ, তুই দূরে থাক। হ্যাঁ দূরে যা। বলছি কি শোনো, আমাকে মন্ত্রটা শিখিয়ে দাও। আচ্ছা বেশ। হ্যাঁ, জোরে বলো না, আমার দাদা শুনে নেবে, কানে কানে বলো। হ্যাঁ। মাত্র 3টা মন্ত্র কানে কানে বলে দিল। বলছি কি দাদা শোন শোন, দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ বলছি কি মাত্র 3টা মন্ত্র ফাটিয়ে দিব। হ্যাঁ বল হ্যাঁ ঠিক আছে বলে ফেল বলে ফেল বলে জয় 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 মানুষ কামরা কামরে কি জয়। চিরবে রে, চিরবে রে। এটা কি করছিস রে? কামড়াতে বলছিস আরে এটা হচ্ছে মন্ত্র। তুই জানিস মন্ত্র কত খারাপ খারাপ থাকে? ও হতেও পারে হতেও পারে হ্যাঁ, তার বলছি জয় 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 মা পাতাবাদি হাগা হাগি কি জয়, জয় জয় মা বিষয় করি কি জয়, বিষ খালি মরে যাবি। তুই মর তুই মর আমি কেন মরবো রে? পাতাপাতি হাগা হাগে দিস নোংরা ছেলে এই শোন ভাই তুই মনে হয় ভুল ভাল মন্ত্র বলছিস যা উল্টা বেল লেগেছে যা যা আমি দাঁড়া যা বলছিলাম শোনো বলো। এই আমার ভাইকে তুমি উল্টা পাল্টা কি মন্ত্র শেখালে কেন? সেই জালের বেল খুলেনি না আর উল্টা বেল লেগেছে তাই বুঝি।
তাহলে বলবি জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা পদ্মাবতীর জয়। এইভাবে পাদাপাদি হাগাহাগি করলে হবে? আর শোন, আমি মন্ত্রটা শিখে দিচ্ছি, দেখ। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মা বিশ্বহরি কি জয়, জয় হংস বাহিনী কি জয়। হ্যাঁ, খুলে গেল, এবার খুলে গেল। হ্যাঁ, এবার মাছ মাছ বলছি মাছ কি? মারবো। শোনো, বলো। জাল যখন খুলে গেল আজকের দিনে মাছ পাবো তো? হ্যাঁ পাবে। পাবো না মানে? জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মা বিশ্বহরি কি জয়, জয় হংস বাহিনী কি জয়, জয় ফেল। দাদা রে, হ্যাঁ, মাছ লেগেছে রে। এই শোন ভাই, যা তুই ইয়ে কর, তুই দিয়ে দেখ। আরে গেল রে, আরে কি হলো, কান্নাকাটি ছাড়। কাঁটা মেরেছে রে। মাছে কাটা মারলো, কোন মাছে? পাইলাম আছে। বললাম মাছের কাটা আছে। তাহলে পুঁটি মাছ। পুঁটি মাছ হারাম জায়গা, এই কারণে তোর বিয়ে দেয়নি আমি। বলছি কি পিছল পিছল খুব করেছিল রে। আর শিঙি মাছ, শিঙি মাছ। হ্যাঁ, সে গেল। এটা কি মাছ রে? ওই যে না হাসলে একটা কি মাছ? এটার নাম হচ্ছে রেঞ্জালা মাছ। হ্যাঁ, ওটা মনে হবে কি দেখাতো না, দেখা। বলছি কি এটা কি মাছ গো? মালু, হ্যাঁ, এই মাঝখানের নাম হয় সুবর্ণের খয়রা। মাছের নামটা আলাদা তো। বলছি কি এটাতে হয়ে যাবে না, আরো মাছ পাবো? আর একবার দাও। হ্যাঁ ঠিক আছে। এটা এটা কুমড়া দিয়ে খাবো, কুমড়া, পুরা কুমড়া দিয়ে। বলছি কি শোন, এদিকে আয়। বলছি কি সোনা কিন্তু আমাদের পিছন ছাড়ছে না ভাই। শর্মা, হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে ভূত তো আছে মনে হয় এখানে রে। হ্যাঁ, আমার মনে হচ্ছে কি বলতো, হ্যাঁ। এ মাঝ নদীতে কেউ নেই। কেউ নেই, তুই আর আমি ভাই, তুই ভাই। হ্যাঁ, আরে ভাই, ভাই ভাই, আছে। ভাই, ভাই। না ভাই আছে, ঠিক আছে। আমার ভোগীটা চুলকার কি দরকার? আরে ভয় লাগছে আমাকে, ওকে ধরতে গেছিলাম আমি। বলতে গেছিলি? হ্যাঁ। বলছি কি শোন, আমার মনে হচ্ছে এটা মাসনি, নাহলে ডাকনি। আরে শর্মা, আমি তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করবো কি মন্ত্র দিয়ে দেবো? করে দে, করে দে, করে দে। হ্যাঁ, বলছি কি মাথাটা এরকম করে পাছাটা হালা। মাথাটা বের হালাবো। তোর কাছে কোন মন্ত্র রে? আলবিস, এই দাঁড়া। আলবিস কালবিস শস্য বাটা পাছাতে দিস। হাঁসের খুব হাঁসের পাতা, শিয়ালের খুব 3.5 কাঠা। হাঁটতে পাইতে গেল বলি নাতি গেমের বাড়ি, এ দেহ বন্ধ করে গুরু আঁকে কে করি আমি করি। এই দেহ বন্ধন হলো কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সবার মাথা খাবি। যা হয়ে গেছে। এবার ভয় নাই। ভয় নাই, তোমাকে ছুতে পারবেন। চল তাহলে। চ। হ্যাঁ বলে দিচ্ছ। জয় মা মনসা দেবী কি জয়, জয় মা পদ্মা বিশ্বহরি কি জয়, জয় মা হংস বাহিনী কি জয়। হ্যাঁ, দে দে কাকা, ভাই না। হ্যাঁ, গেল। আরে মদনা, হ্যাঁ, তুই উঠাই যে বদনা। হাড়ি সর্বনাশ করেছে। কে মনে হয় ঘরটা ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, বুঝলি? এটা কি করে হয়েছে নাকি? এটা কি? এই যে এক স্বর্ণ ঘর। সব শোনা। ওই আক্রমণ যেন না করে। হেলমেটটা পরে নে, সেফটিতে থাকবি। যা, কথা বল, যা। এবার ভয় করবে না, যা। সে কি বাবা? আমি দূরে থাকবো। এটা কেন বললাম বলতো? মুখে আক্রমণ করবে না। যদি আমার গলা কাটিয়ে তাতেও চিন্তা নাই, হ্যাঁ। মাথা তো বাঁচবে। আরে বাবা, আমার তো এত বুদ্ধি। এই যে বাবা, আমি কি বলছি জানো, এই স্বর্ণ ঘরটিকে তোমাদেরই পুজো করতে হবে। পুজো করতে হবে? সত্যই কার পুজো এই করতে হবে? মাসিমা? ধরাধামে এক নতুন দেবীর আবির্ভূত হয়েছি। ও, সেই দেবীর এই স্বর্ণ ঘরখানি তোমাদের যে পুজো করতে হবে এই যে বাবা। শোনো, হ্যাঁ। আমরা যাকে তাকে পুজো করতে পারবো না। শোন, আমি কি বলি জানিস? হ্যাঁ। সে কোন দেবী হ্যাঁ। আমরা তো তা জানি না। হ্যাঁ। বলছি কি সে কে, কালী না মাসিনী না যুগিনী না ডাকিনী? হ্যাঁ। সেই তাই না? দেবীকে, না ভয় নাই, ভয় না, মন্ত্র আছে। সেই দেবীকে আমরা নিজ নয় না যদি না দর্শন করি পুজো করতে পারবো না। আচ্ছা বেশ, তোমরা দেখতে চাও তো? হ্যাঁ, আমরা এদিকে তাকাবো। হ্যাঁ, দেখে দাও। হ্যাঁ, তাকা তাকা, এদিকে তাকা। যখন দেখতে পাচ্ছেন দেখিস রে, ভয় লাগছে। ভয় নাই, এদিকে দেখো বাবা। ভয় নাই রে, মন্ত্র করাতে ভয় নাই।
তোমরা পুজো করবে বাবা? বলছি কি মা, এই যে এটা তোমার কাছে যে ভয় লাগছে না মা? না বাবা, এটা তাহলে এটা তোমার আমার সঙ্গেই থাকে। মাও মাও তোর পুজো দিব মাও যা। মাও না মেও? বলছি কি 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 দ্রব্য লাগে মা বলে দিলে ভালো। সামান্য দুধ খই আর কচুর পাতায় পুজো দিলেই এ মা সন্তুষ্ট হয়। আরে বিলম্ব করো না, পুজো দাও। শুনে যাও শুনে যাও। যা কাকি যা। এসে তো ভালোই হয়েছে। না আমার কিন্তু ভালো হলো না। মাথার কাছে সুন্দর যদি পাঁঠা খাই কিনা তাহলে আমাদের খাওয়া। আরে খায় না, খালি পরে বলে দিত। কই গো স্বামী, আরে মালু কোথায় রে? আরে বাড়ির পাশে বাতিরের মাঝ বেড়েছে ছোট দেওরা রে, এত বেলা হয় দেওরা খাই না বান্দা আয়সা রে, এত বেলা হয় দেওরা খাই না বান্দা আয়সা রে। কোথায় রে? এই মানু, বাড়ির পাশে বেতেরারা হাল জইরাছে ছোট দেওরা রে, এত বেলা হয় দেওরা খাই না বাবা আয়সা রে, এত বেলা হয় দেওরা আয়সা রে, এত বেলা হয় দেওরা খাই না বাবা আয়সা রে। মালু ভাই, ও গো ভাতার, আমাকে আপ দাও না, আপ দাও না গো। মালু ও গো হ্যাঁ বলো। মালু কই মালু? মালু এ কি এটা কি করছো তুমি এখানে? কি করছি আমি? এই মরার বেটা মরা, আরে এটাকে কে নিয়েছে তুমি? ওই মরার বেটা মরা, এটা বলো এটা কে? এটা কে বলো? তো আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করেছো? হ্যাঁ এই মালু, দেখলাম আমি এটা চেক করে দেখলাম তুমি তোমার স্বামীকে কত সম্মান বিশ্বাস করো না, বিশ্বাস করো না, বুঝলি? বিশ্বাস করো না, বিশ্বাস করো না। হ্যাঁ, আচ্ছা মাছ মেরেছিস? হ্যাঁ, আচ্ছা তোদের জন্য আমি খাবার নিয়ে এসি ভাই, খাবার নিয়ে এসি। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। তোর জন্য কি কি নিয়ে এসি দেখ, এই যে মুড়ি নিয়ে এসি, জল নিয়ে এসি, আর এই যে পিঠা। এই যে পিঠে পিঠে এই চারটা চারটা কেমন হয়েছে? তাহলে বলেন তো গো, এই রুটি খাওয়া যাবে? এই দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, একটু ভাইটাল কথা। এই রুটি যদি খাওয়া যায়, খাওয়া যাবে, কিন্তু এই এলাকার সব কুকুর মারা যাবে, একবার ভুককে মরে যাবে গো। কারণ এটা যদি আমি খাই সকালবেলা পায়খানা হবে কালো কালো, কুকুরে ভাবে এটা গোবর, খাওয়া যাবে না, ওই জন্য খাবে না মনে হয়। এই রুটি খাওয়া যাবে না। না বলছিল শোনো ভাই খাক, ততক্ষণ তোমার সঙ্গে আমি কিছু গল্প করি। বলো বলো মাছ এই যে পেয়েছো? দেখেছো, এক নতুন দেবীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল। সেই দেবী আমাদের এই ঘর দিয়েছে আর এই মাছ দিয়েছে। সেই দেবীর পুজো করলে নাকি আমরা অট্টলিকা হয়ে যাবে, আমাদের বড় লোক হয়ে যাবে। আচ্ছা এই দেবী পুজো করলে আমাদের অট্টলিকা হবে, তাই হ্যাঁ, তো? অট্টলিকা হয়ে যাবে, কিন্তু বলো তো, আর অভাব থাকবে না, অভাব থাকবে না। তোমার সব আবদার আমি পূর্ণ করে দেবো। এই দেবীর পুজো করতে কি কি লাগে? এটা কি কি লাগে? হ্যাঁ? কচুর পাতা লাগে, কচুর পাতা। কচুর পাতা, চিনি, খই, বাতাসা, এসব বেশি কিছু লাগে না। আর লাগে না? আমি বাজার করে নিয়ে চলে আসবো। তাই নাকি? আচ্ছা আচ্ছা আর আচ্ছা। তোমাকে মাছটা বিক্রি করে দিয়ে যেতে হবে। হ্যাঁ? এই, এ এই যে দেখো, রাম! দেখো, 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 দেখো। সর্বনাশ! বলছি কি গো, ব্যবস্থা করো, কোনো ব্যবস্থা করো। বলছি কি তুমি আমার পেছন, দশটা না, পাঁচটা না, একটাই আমার ভাই। আমার তো একটাই দেওয়ার, আমার কি 10টা 5টা দেওয়ার? না, 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 ওটা বলছি কি ধর, ধর বলছে। ও, লোকের মাথায় কি বলছে না? হ্যাঁ, মারো, মারো, মারো। ও,
বদমাইশি বদমাইশি কিন্তু খুব করছিস তুই। জল খা, জল খা, জল খা। আমার ভাইটা এখনো মরে যেত গো। ভাইটা মরে গেলে আমি বিধবা হয়ে যাব না? বিধবা হয়ে যেতাম। দাদা রে, থাকতে ভালোবাসি কিন্তু ভাই, নাহলে আমি বলছি বিধবা কি? হয়ে যেতাম রে। ভাই যদি মরে যায় বিধবা হয় গো, ভাই ছাড়া হয়ে ও যায়। ভাই ছাড়া হয়ে যেতাম। শোন, তোর বৌদির সঙ্গে সব দেখে দিলাম, সব দেখে দিলাম। যা, তোর বৌদি আর তুই যা। এনে ধর। এনে। তাই তো, কোন দিকে যাব? বলছি কি বৌদি, তুমি যাবে ছেলেদের দিকে। কেন? মেয়ে ছেলে দেখলে ছেলেরা বেশি পয়সা দেবে, তাই নাকি? আর আমি যাবো মেয়েদের দিকে। না না, আমি ছেলেদের দিকে যাব না, তুই যা। আমি মেয়েদের দিকে যাব। যাও যাও যাও। ও তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে শোভন খয়রা, তোমরা মাছ নেবে গো। তোমরা মাছ নেবে গো বউ বেটিরা, আমার স্বামী মাছ মেরেছে শোভন খয়রা, তোমরা মাছ নেবে গো। আরে উত্তর পাড়ায় যাব না, বাকিতে মাছ দেব না। উত্তর পাড়ায় যাব না, বাকিতে মাছ দেব না। মানা করেছে ছোটরা ওরা, আমার মানা করেছে ছোটরা ওরা, তোমরা মাছ নেবে গো মাসি পিসিরা, আমার স্বামী মাছ মেরেছে শোভন খয়রা, তোমরা মাছ নেবে গো। মাছ নিয়েছো ভালো করেছো, মাসের বোঝা কই দিয়েছো। মাছ নিয়েছো ভালো করেছো, মাছের পয়সা কই দিয়েছো। মানা করেছে ছোটরা ওরা, আমার মানা করেছে ছোটরা ওরা, তোমরা মাছ নেবে গো মাসে পিসিরা, আমার স্বামী মাছ মেরেছে শোভন খয়রা, তোমরা মাছ নেবে গো। দক্ষিণ পাড়ায় যাব না, বাকিতে মাছ দেব না। দক্ষিণ পাড়ায় যাব না, বাকিতে মাছ দেব না। মানা করেছে ছোটরা ওরা, আমার মানা করেছে ছোটরা ওরা, তোমরা মাছ নেবে গো মাসে পিসিরা, আমার স্বামী মাছ মেরেছে শোভন খয়রা, আমরা মাছ নেবে গো। ভাই ভালো পয়সা দিচ্ছে, বাকি দিবে না কিন্তু। আরে দক্ষিণ পাড়ায় যাব না, বাকিতে মাছ দেব না। দক্ষিণ পাড়ায় যাব না, বাকিতে মাছ দেব না। মানা করেছে ছোটরা ওরা, আমার মানা করেছে ছোটরা ওরা, তোমরা মাছ নেবে গো মাসে পিসিরা, আমার স্বামী মাছ মেরেছে শোভন খয়রা, তোমরা মাছ নেবে গো নেবে গো নেবে গো। তাই তো পুজোর আয়োজন করব, তাই এই মুহূর্তে মাকে আজ আমরা পুজো করব। তাই বাড়ির মালিককে বলা হচ্ছে কিছু ফুল দিয়ে যাবেন। এই মুহূর্তে মা মনসা আমরা পুজো করব।
পুজোর ফুল দিয়ে যান, পুজোর ফুল দিয়ে যান। এখন মা মনসা দেবীর পুজো হবে। ফুল নিয়ে আসেন, ধূপচি নিয়ে আসেন, প্রদীপ নিয়ে আসেন। হ্যালো, তাড়াতাড়ি নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, প্রদীপ নিয়ে আসেন, ধূপচি ফুল নিয়ে আসেন। এবার মা মনসা দেবীর পুজো করবো, সকলে আসবেন। সে মায়ের রাঙা চরণে আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব। ওরে আজকে আমরা মনসা বুঝিব মা, মাগো মা, আজকে আমরা মনসা বুঝিব মা। আজকে আমরা মনসা বুঝিব ও মা গো মা। আজকে আমরা মনসা বুঝিব গো। তোমার সাধন ভজন জানি না গো মা, তোর ভজন জানি না মা গো। নিয়ম কানুন জানি না মা, নিয়ম কানুন জানি না মা গো। তোমায় বুঝিতে মা, আজকে আমরা মনসা বুঝিব মা, মাগো মা, আজকে আমরা মনসা বুঝিব মা। আবার ধূপ দেব, প্রদীপ জ্বালাব, ধূপ দেব, প্রদীপ জ্বালাব, তোমায় পুজিতে মা, আজকে আমরা মনসা বুঝিব মা, মাগো মা, আজকে আমরা মনসা বুঝিব মা। মনসা মা, মনসা মা, মনসা আরে সবাই মিলে উঠে দিবেন গো। মনসা মা, মনসা মা, মনসা মা, মনসা মা, মনসা মা। ঝালমালো মা, আমাদের এই জীর্ণ কুটির প্রাঙ্গণে তুমি এসেছো মা। সত্যই ঝালো। সত্যি মা, আমাদের জীবনখানা সত্যি যেন ধন্য হয়ে গেল। আজকের দিনে আমি তোমাদের এই পুজোয় সন্তুষ্ট হয়েছি ঝালো। সন্তুষ্ট হয়েছো মা, এই ঝালো। তাহলে বড় প্রার্থনা করে মা, আমাদের বর দাও যেন আমাদের কোনো অভাব না থাকে। আশীর্বাদ করি মালো। মাগো, তুমি কিছু চেয়ে নাও। বলো হিরে, আমার একটি আশা রয়েছে মা, বলো হিরে। এই আশা পূর্ণ করবে? অবশ্যই করবো। মাগো, অনেক দিন হয়েছে আমার বিয়ে হওয়া,
আমি একটি সন্তান লাভ করতে পারিনি, আমি যেন সন্তান লাভ করতে পারি মা। আশীর্বাদ করে বেশ মা গো। মা গো, মা সবার যখন আশা পূর্ণ করলে মা, হ্যাঁ মালো, আমার একটা আশা পূর্ণ করো মা। এমন কি আশা তোমার? তুমি আমায় খুলে বলো মালো। বেশ মা, এই যে আমার দাদা আমার বিয়েই দিতে চাই না মা, তুমি আমার বিয়ে দাও, যেন আমার বিয়েটা খচং করে হয়ে যায় মা। বেশ বাবা। হ্যাঁ। তাই তো রে। বাড়ির রং একবার চেহারা হ্যাঁ বৌদি, ভাই বল। আমাদের বাড়িটা একবার তেল তেলা বাড়ি হয়ে গেল গো। হেই, ওটাকে তিনতলা বাড়ি বলে। তিনতলা। বলছি কি, হ্যাঁ এখন আমরা বড় লোক হয়েছি, হ্যাঁ, তাহলে আমরা আমরা ছাদে যাই। ছাদে তো যাবো, বড় লোক হয়ে গেলে কিনা সবার কিনা স্বভাব চরিত্র নাম অ্যাড্রেস সব পাল্টে যায় জানো। কেমন? যেমন দাদার নাম আজ থেকে মানে আগে ছিল ঝালু, আচ্ছা আজ থেকে দাদার নাম হচ্ছে ঝালেন্দ্র, আচ্ছা ইন্দ্রযোগ হয়ে গেলো বড় লোক না। যেমন আমার নাম ছিল মালু, আমার নাম আজ থেকে মালেন্দ্র। সব ইন্দ্র। হ্যাঁ, আর তোমার নাম ছিল হিরে, আজ থেকে তোমার নাম হচ্ছে হিরণময়ী, তাই নাকি? একটা নায়িকা। এই চল চলো। আমরা ছাদে গিয়ে দেখি মানুষগুলোকে কেমন লাগে দেখি। হ্যাঁ, তিনতলা থেকে না? তিনতলা থেকে। হ্যাঁ, চলো, 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 বৌদি, চলো, চলো, চলো। চলো চলো। বাপরে, একবারে তিনতলাতে উঠে গেলাম গো। দাঁড়াও দাঁড়াও, এ মা, মানুষগুলাকে একবারে ছাগলের মতন ছোট ছোট দেখা যায় গো। হ্যাঁ, এ মা, ছাগল গুলাকে আবার উকুনের মতন ছোট ছোট লাগছে। বাবা, উপরে থাকা যাবে না, মাথা ঘুরছে আমার।